ভিউয়ার্স, আজ আমি এক্সপ্লেন করব মালয়ালম হরর থ্রিলার মুভি লাভডেল। কেরালার একটি সুন্দর জায়গা হলো লাভডেল। সেখানে কিছু ছেলে মেয়ে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা অর্জন করে। তারা কি আদৌ ফিরে আসতে পারবে? চলো দেখে নিই। কাহিনীর শুরুতেই স্যান্ড্রা নামের একটি মেয়েকে দেখানো হয়। তার বাবা মা ঘুরতে যাচ্ছে মুম্বাই। স্যান্ড্রাকে বলে সাবধানে থাকতে। তারা বেরিয়ে গেলে স্যান্ড্রার বাড়িতে তার প্রিয় বান্ধবী নিশা আসে। যে কদিন স্যান্ড্রার বাবা মা না আসে নিশা এখানেই থাকবে। নিশা বলে তার খুবই একা একা লাগে, কারণ মা বাবার ডিভোর্স হয়ে গেছে। নিশা হলো বাই প্রফেশনাল একজন মডেল, কিন্তু তার ফলোয়ার খুব একটা বাড়ছে না, তাই সে চিন্তিত। স্যান্ড্রাকে বলে যে করেই হোক আমাকে 1 মিলিয়ন ফলোয়ার বানাতেই হবে। তখন স্যান্ড্রা বলে, আমার চ্যানেলে একটা স্টুডিও আছে, ব্লুটন, তুই চাইলে আমি কথা বলে দেখতে পারি, তোকে অন্যরকম বানিয়ে ফটোশ্যুট করে দেবে, এতে তোরই লাভ হবে। পরের দিন স্যান্ড্রা তার বয়ফ্রেন্ড বব, নিশা আর 2জন বান্ধবীকে নিয়ে ব্লুটন স্টুডিওতে পৌঁছে যায়। সেখানে রেহানের সাথে আমাদের পরিচয় হয়। রেহান হলো একজন নামকরা ফটোগ্রাফার। বব নিশার সাথে রেহানের পরিচয় করিয়ে বলে নিশা মডেলিং করে, তোমার কাছে ম্যাগাজিনের কভারের জন্য ফটোশ্যুট করতে চাই। রেহান তখন একটা জায়গার ফটো দেখায় তাদের। জায়গাটার নাম হলো লাভডেল। খুবই সুন্দর একটি জায়গা। এতদিন এখানে গিয়ে যার ফটোশ্যুট রেহান করে দিয়েছে তাদের অনেক ফ্যান ফলোয়িং বেড়ে গেছে। সবারই জায়গাটা দেখে খুবই ভালো লেগে বলে, কালই তাহলে রওনা দেওয়া যাক, এখানে একটা ছোট ট্রিপও হয়ে যাবে আমাদের। কিন্তু রেহান যেতে চাইছিল না, অনেক দূর বলে কথা, কিন্তু বাকিদের জেদের কাছে তাকে হার মানতেই হলো। পরের দিন তারা 7 জন লাভডেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জায়গাটা ঘন জঙ্গলের মাঝে। গাড়ি থেকে নেমে রেহান বলে, গাড়ি আর এগোবে না, এবার হেঁটে হেঁটেই যেতে হবে আমাদের। তারা গামবুট পরে জঙ্গল ধরে এগোতে শুরু করে। একটু এগিয়ে রেহান বলে, আর এগোনোর দরকার নেই, এখানেই ফটোশ্যুট করি, না হলে ফিরতে দেরি হয়ে যাবে, এখানে বাঘেরও উপদ্রব আছে। তখন আরিয়ান নামের ছেলেটা একটা বন্দুক দেখিয়ে বলে, চিন্তার কোনো কারণ নেই, অস্ত্র আছে। তারা আরও এগিয়ে গিয়ে একটা সুন্দর জায়গায় পৌঁছায়, আর এটাই হলো লাভডেল। নিশার দারুণ ফটো ক্যাপচার করে দেয় রেহান। আড্ডা মারে তার কিছুক্ষণ, বাকিরাও বলে তাদের ফটো তুলে দিতে। সবার কাজ মেটাবার পর তারা গাড়ি নিয়ে জঙ্গল ছেড়ে বেরিয়ে পড়ে। তখন একটি মেয়ে বলে, এখানে তো নেটওয়ার্ক একদমই নেই, ভাবলাম সোশ্যাল মিডিয়াতে ফটোগুলো আপলোড করব, হলোই না। তারা রাস্তা ভুল করে একটা ভিলার সামনে পৌঁছে যায়, বেরনিকা বাংলো। রেহান বলে, আজ রাত এখানে কাটানো যাক। বব বলে, আমি এই ভিলাটা সম্বন্ধে জানি, এখানে লাস্ট যারা থাকতো তারা ব্রিটিশ আনসেস্টার। যখন আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছি, রানী ভেরনিকা আর তার কিছু বান্ধবী এখানে লুকিয়েছিল। শুনেছি তাদের নাকি জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। তারা ঘরে প্রবেশ করে দেখে লাগছিল অনেকদিন ধরে এখানে কেউ আসেনি। চারদিকে ঝোল আর মাকড়সার জালে ভর্তি। তারা সব জিনিসপত্র সরিয়ে ক্যাম্প ফায়ার শুরু করে। সবাই বলে এটি হলো আসল ট্রিপ, শহরে কোলাহল থেকে দূরে নেচারের মাঝে। আগে এই জায়গার ব্যাপারে আমরা জানতামই না। সবাই নেশা করতে শুরু করে, রাত হয়ে যায়। রেহান বলে, এখানে একটাই প্রবলেম, পাওয়ার সাপ্লাই নেই। বব অন্যদিকে প্রেমিকার সাথে রোমান্স শুরু করে দেয়। রুমে ফিরে তারা মোমবাতি জ্বালায়, তারপর বোল্ড ফটোশ্যুট শুরু করে। বব বলে, এবার চলো ঘুমিয়ে পড়া যাক। রাত 12টা বাজে। সবাই শুয়ে পড়লে আরিয়ান তারাকে ডেকে ইশারে বলে, চলো আমার সাথে বাইরে। তারা রুমের বাইরে গিয়ে রোমান্স শুরু করে দেয়। তারা ছুটে অন্য রুমে চলে গেলে আরিয়ান সেখানে গিয়ে তারাকে দেখতে পায় না। বারবার ডাকলেও কোনো সাড়া সে পাচ্ছিল না। একটু এগিয়ে গিয়ে দেখে তারার হাত পা বাঁধা, গলায় রক্ত। আরিয়ান জোরে চিৎকার করে সবাইকে ডাকে, সেখানে কেউ বুঝতে পারে না এটা কি করে হলো। তারার হাতের বাঁধন খুলে তাকে গাড়িতে তোলা হয়। সবাই বলে সোজা হসপিটাল নিয়ে যেতে হবে আমাদের, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না। একটু পর দেখা যায় তারা আর বেঁচে নেই। সবাই কাঁদতে শুরু করে, এবার কি হবে? নিশা বলে, এখানে আমরা ছাড়াও অন্য কেউ হয়তো আছে। নিশা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রুমের ভেতরে যায়। একটু পর রেহান এসে দেখে নিশা অজ্ঞান হয়ে পড়ে আছে। আরিয়ান বলে, আমাদের সাথে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। নিশার জ্ঞান ফেরানো হলে সে বলে, ওই পেন্টিংটা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তারা সবাই আলাদা আলাদা হয়ে খুঁজতে শুরু করে, কেউ এই বাংলাতে আছে নাকি। একটু পর দেখা যায় সেম ভাবে গলা কেটে রেলেরও মৃত্যু হয়েছে। স্যান্ড্রা বলে, জায়গাটা ভালো না, এখানে হয়তো ব্রিটিশরা সাধারণ মানুষদের ধরে এনে তর্পে মেরে ফেলেছিল। ওদের আত্মা এখানে বন্দি আছে, এখন আমাদের উপর বদলা নিয়ে নিজেদের ক্ষোভ মেটাচ্ছে।
আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালানো উচিত, না হলে কেউই বেঁচে ফিরব না। এখানে নেটওয়ার্কও নেই যে কারোর সাথে যোগাযোগ করব আমরা। আরিয়ান বলে, আমি এসবে বিশ্বাস করি না, আমার কাছে বন্দুক আছে। নিশা বলে, এগুলো সব হচ্ছে আমার জন্য, আমি যদি না বলতাম ফটোশ্যুট করতে আসবো তাহলে এগুলো কিছুই হতো না। আরিয়ানকে বারণ করা সত্ত্বেও একা একে সে বাইরে যায়। কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও আরিয়ান না ফিরলে বব, রেহান আর স্যান্ড্রা তাকে খুঁজতে বের হয়। তারা দেখে গাড়ির ভেতরে আরিয়ানের দেহ পড়ে আছে, সেমভাবে গলায় আঘাত করে মারা হয়েছে। নিশা স্যান্ড্রাকে বলে, আমাকে একটু জল এনে দে তো। স্যান্ড্রা বাংলোর ভেতরে গেলে নিশা আর বব গাড়ির বনেট খুলে দেখে ইচ্ছে করে কেউ ওয়ারগুলো কেটে দিয়েছে, এর জন্যই গাড়ি স্টার্ট হচ্ছে না। তখনই বাড়ির ভেতর থেকে ফোনের রিংটোনের আওয়াজ ভেসে আসে। ভেতরে গেলে দেখা যায় স্যান্ড্রার ফোন মাটিতে পড়ে আছে। সবাই চিৎকার করে ডাকে স্যান্ড্রাকে, কিন্তু কোনো উত্তরই পাওয়া যাচ্ছে না। তখনই তাদের নজরে পড়ে বেসমেন্টের দিকে একটা সিঁড়ি নিচে নেমে গেছে, যেটা এতক্ষণ কেউই লক্ষ্য করেনি। হয়তো স্যান্ড্রা এদিকেই গেছে ভেবে তারা সিঁড়ি দিয়ে বেসমেন্টে নামতে শুরু করে। নিচে নেমে দেখা যায় স্যান্ড্রা সেখানে বসে আছে, তারও সেম অবস্থা, গলায় আঘাতের চিহ্ন। স্যান্ড্রা মারা যায়। নিশা কাঁদতে থাকে। বব আর রেহান ভেবে পায় না কি করবে তারা। মৃত বডিগুলোকে এক জায়গায় রাখে তারা। রেহান স্মোক করতে বাইরে যায়। তখন বব বলে, এদের বডিগুলোর কি হবে? রেহান বলে, এদের বডিকে পাহাড় থেকে ফেলে দেওয়া হোক, এছাড়া কোনো উপায় নেই। এটা শুনে বব রেহানকে মারতে শুরু করে, বলে, ওরা আমার ছোটবেলার বন্ধু, কি করে তুই এটা বলতে পারলি? দুজনের মধ্যে ঝামেলা লেগে যায়। রেহান তখন পকেট থেকে একটা বাগনক বের করে হাতে পরে নেয়, এরপর ববের গলাটা ছিঁড়ে দেয়। সেমভাবে যেমন করে বাকি জনের মৃত্যু হয়েছে। দূর থেকে দাঁড়িয়ে নিশা সব দেখে ফেলে। সে বুঝে যায় এতক্ষণ রেহানই বাকিদের মারছিল। রেহান নিশাকে ধরতে দৌড়ায়। নিশা জঙ্গলে ঢুকে পড়ে, হুচট খেয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। সকালবেলা জ্ঞান ফিরলে নিশা দেখে রেহান তাকে খুঁজতে এসেছে। নিশার কাছে সে চলে আসে। তখনই নিশা পকেট থেকে গান বের করে শুট করে দেয়। এটা হলো আরিয়ানের বন্দুকটা। রেহান তৎক্ষণাৎ মারা যায়। কোনোভাবে শহরে পৌঁছে মিডিয়াতে খবর দেয় সে। নিউজে দেখানো হয় 7টা হত্যা বারণিকে বাংলাতে হয়ে গেছে। এই বাংলো 16 বছর ধরে পরিত্যক্ত ছিল, কেউ যেত না। এরা 7 জন ফটোশুট করার জন্য এসেছিল। এখন কেবল একজন বেঁচে আছে, নিশা। 6 জন বন্ধু মারা গেছে, আর সাথে কেয়ারটেকার কাইলান। রেহানের আগে একবার জেল হয়েছিল 7 বছর আগে। সেমভাবে লাভডেলে ফটোশুট করার নাম করে এনে সুইটি নামের এক মেয়েকে অত্যাচার করে সে মেরে ফেলেছিল। পুলিশ খোঁজ নিচ্ছে এই প্ল্যানে রেহানের একার হাত আছে নাকি অন্য কোনো সাথীও ছিল। সেখানে স্যান্ড্রার বাবা এমএলএ রানা প্রতাপ এসে হাজির হয়। অ্যালেক্স নামের একটা পুলিশ রেহানের ক্যামেরাতে তোলা সুইটি নামের একটা মেয়ের ফটো তাকে দেখায়। প্রতাপের সব মনে পড়ে যায়। আজ থেকে 16 বছর আগে প্রতাপ, অ্যালেক্স আর একজন এই বাংলোতে ছুটি কাটাতে এসেছিল। শিকার করার জন্য কারিকলানকে সাথে নিয়ে তারা জঙ্গলে ঢুকে। সেখানে সুইটি আর রেহানকে দেখতে পায়। সুইটিকে দেখে প্রতাপের খুবই পছন্দ হয়ে যায়। লাশটা জেগে ওঠে তার মনে। সে ভাবে আজ রাতে সুইটির সাথেই কাটাবে। জোর করে কাছে টানতে গেলে সুইটির বয়ফ্রেন্ড রেহান বাধা দেয়। তখন অ্যালেক্স গান পয়েন্ট করে রেহানের দিকে। প্রতাপ রেহানকে খুব মারে। তারপর সুইটিকে নিয়ে বাংলোতে পৌঁছায়। পুরো একদিন ধরে মেয়েটার উপর অকথ্য অত্যাচার চালে প্রতাপ। মেয়েটা সহ্য করতে না পেরে মারা যায়। কারিয়া গালানকে বলে বডিটা পাহাড় থেকে ফেলে দিতে, তো ছেলেটার উপর দোষ চাপিয়ে দেয়। কারিলান সুইটের বডিটা নিয়ে গিয়ে ফেলে দিয়ে লাভডেলে। যেহেতু অ্যালেক্স একজন পুলিশ ছিল, তাই রেহানের উপরে দোষ চাপাতে খুব একটা ব্যাগ পেতে হয় না। পুলিশ এসে রেহানকে অ্যারেস্ট করে। বলা হয় সুইটিকে এখানে ফটোশুট করার নাম করে এনে অত্যাচার করেছিল রেহান। মেয়েটি বাধা দেওয়ায় তাকে সেই হত্যা করেছে। 7 বছরের জেল হয় রেহানের। এরপর হয়ে যায় 16 বছর। আবার রেহান ফিরে আসে বদলা নেওয়ার জন্য। যখন সে জানতে পারে প্রতাপেরই মেয়ে হচ্ছে স্যান্ড্রা আর অ্যালেক্সের মেয়ে হচ্ছে রেচেল, বাবাদের নোংরা কাজের জন্য মেয়ে দুটো পরিণতি হয় মৃত্যু। আর সাথে সাথে বাকি বন্ধুরাও প্রাণ হারায়। আর এখানেই সিনেমাটির সমাপ্তি হয়। তো ভিউয়ার্স, কেমন লেগেছে সিনেমাটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমাকে নতুন নতুন মুভির এক্সপ্লেনেশনের জন্য অনেক মোটিভেট করে। এইরকম আরও নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোন এক্সপ্লেনেশনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।